কে কোথায় আছো? দরজা খোলো, দরজা খোলো। এই কি হইছে, চিল্লাস কে? ওই বেটা, এই দরজা খোল। না, দরজা খোলা যাবে না। আরে বেটা, বাথরুমের মধ্যে একেবারে গন্ধে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দরজা খোল তাড়াতাড়ি। তাছাড়া একটা বিশাল একটা নিউজ আছে আমার থেকে। তুই আর নিউজের কথা কইস না, তোর এক নিউজে বিশাল কাহিনী হয়ে গেছে। আরে বেটা, দরজা খোল, নালে কিন্তু দরজা ভাঙ গেলাম আমি আজকে। বাইরে তুই। ওই বেটা, এই দরজা খোল। আল্লাহ, বাচ্চি। ও ওয়ালিদ, তোমার তো নিউজ আছে। আবারও নিউজ? তোমার বাবার নিউজ। এবার যদি উল্লাপাল্টা কইছস তোরে কিন্তু মাইরালাম আমি। বুঝছো, আমি নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি। হ্যাঁ, তুই তো বিবিসি বাংলা না, উল্লাপাল্টা কস খালি। আরে ভেন্টিলেটর দিয়ে দেখেছি। কি দেখছস? ওই যে তোমার বাবা, ওই যে পড়শি আছে না, পড়শি কি হাত ধরে প্রেম নিবেদন করছে। এই বেটা, ফালতু কথা কবি না। আরে আমি নিজে শুনেছি। আব্বা কি কইছে? তোমার বাবা পড়শির হাত ধরে ইন্ডিয়ান ফিল্মের স্টাইলে বলছে, কি ইশকে টন হে, ইশকে টন হে। ওই এটার মানে কি? মানে তোমার বাবা টন টন ইশ করে থাকে, তার মানে হচ্ছে তাকে ভালোবাসে। আর তোমার বাবার ভালোবাসার পরিমাণ হচ্ছে 5 টন, মানে সমগ্র বাংলাদেশ। আরে তুমি মনে করো যে ওয়ালিদের বাবা ওই বাচ্চা মেয়েটাকে প্রেম নিবেদন করছে, আমি সেটা বললাম কেন, তাই আমার গলা টিপে ধরছে। কিরে মনি ওয়ালিদ, তুই এটা কি করলি? বেটা ঠিকই তো করছে, এমন করে কি লিগা? এই মনি, তুই কেমন করে ঠিক করলি এটা? কে? তুই ও ধরে আবার ছাড়িয়ে দিলি কে? গলা টিপে ধরেছিস, একবার মারিয়ে ফেলা দে, তারপর কাপড় চোপড় খুলে প্যান্ট ট্যান্ট খুলে নিয়ে যা পুকুরের মধ্যে ফেলা দেবো না। তুই দেখ ওর জন্য আজকে আমার কি হয়েছে, কি একটা শাস্তি পাওয়া লাগতেছে ওর জন্য। এই দাঁড়াও, কই যাও? হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? আমাকে ম্যাডাম দাবরানি দিছে। কে? ওই যে শেখ কাদিরের ছেলে। কি হয়েছে একটু দম নাও, তারপরে বলো। ম্যাডাম হয়েছে কি, আমি ভেন্টিলেটর দিয়ে দেখলাম। কি দেখেছো? ওই যে কাদের সাহেব পড়শির সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পর পড়শি তাকে জিজ্ঞাসা করলো, তুম মুঝে কিতনা প্যার করো? তারপর কাদের সাহেব বলল, মেরা ইশকে টন হে, ইশকে টন হে। মানে কি? মানে টন টন ইশ করে ম্যাডাম। এই ছেলে, এসব কি বলছো তুমি? আমি নিজের চোখে দেখেছি। এই দাদা, আচ্ছা তুমি সেই বাদরটা না যেটা বলেছিল কাদের সাহেব বিয়ে করেছে? ম্যাডাম প্রশ্নই আসে না, আমি এসব বলি না। তাই না? আচ্ছা তুমি নিজে দেখেছো? হ্যাঁ ম্যাডাম। ও, ঘটনা তো তাহলে অন্যরকম হয়ে গেল। ঠিক আছে তুমি যাও, আমি দেখছি, মারামারি করো না। জি ম্যাডাম। স্যার, স্যার আপনি কই, কোথায় গেলেন? উফ, আজকে দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আপনি কোথায় যান? কোথায় যাই মানে? তোমার স্যার আছে না, আমি সেখানেই যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনি যান। এই শোনো, তুমি এই প্রশ্ন করলে কেন? এই ম্যাডাম হয়েছে কি, আমি তো একটু নার্ভাস, তাই নার্ভাস থাকলে সবসময় আমি এরকম একটু উল্টাপাল্টা কথা বলি। তা কি নিয়ে নার্ভাস তুমি? ওই যে কাদের সাহেব। কি কি হয়েছে কাদি সাহেবের? আরে ম্যাডাম বিশাল ঘটনা, আমি তো কাউকে মুখ দেখাতে পাচ্ছি না। কেন, তোমাকে কি করেছে? এই যে একটা ঘটনা আমি নিজের চোখে দেখে ফেললাম। কি দেখেছো তুমি, বলো তো? দেখলাম কি ম্যাডাম জানেন, রাস্তার ওপাশ থেকে দাঁড়িয়ে পড়শি বলছে, কাদের কাদের। আর এই পাশ থেকে কাদের সাহেব আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, পড়শি পড়শি। দুজন দুজনার খুব কাছাকাছি, হালকা বাতাস। এমন সময় পড়শি বলল, তুম মুঝকে কিতনা প্যার হে। কাদের সাহেব কি বলল? আর কাদের সাহেব বলল, মেরা ইশকে টন হে। ও, এই অবস্থা। এখন বাংলা ছেড়ে হিন্দিতে ইস্কেটন ইস্কেটন। দাঁড়াও, তোমাকে আমি 5 টনের ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফেলে মারবো। এই ছেলে শোনো, এইসব কথা আর তুমি কাউকে বলো না। কি করব বলেন ম্যাডাম, পেটে প্রচন্ড ব্যথা। কেন?
জানেন ম্যাডাম, এসব কিছু দেখলেই আমার পেটে গ্যাস হয়ে যায়। এই নাও 5 টাকা। একটা বাটার বন আর একটা কলা খেও। ঠিক আছে ম্যাডাম। যাক, ইনকামের এক নতুন অধ্যায় শুরু হলো। মেরা ইশকে টন হে টন হে টন হে। ভাই ডাকছিলেন? হাই, কমে থা হো? ভাই মন অনেক খারাপ ভাই। কি হইলে? না ভাই, আব্বার হইলে আর পারতাছি না। হাই, তোর আব্বা বড় হইয়া গেছে, এখন তুই আর পারবি কেমন তারা? কি হরছে? এই যে কয়দিন আগে আব্বার বিয়া লয়ে কথাবার্তা শুনলাম, এটা নিয়ে একটা ঝামেলা গেল। এখন আবার কইতাছে হ্যাঁ নাকি হিন্দি শুরু করছে, হ্যাঁ ইশকে বলে টন। কেমনে কি করবো কোন? এই কি কও, মুই তো ছোটবেলা কবিতা পড়ছি, ফোরা টন টন মাসি বন বন। এই তোর বাপেরও টন টন? ভাই আব্বার তো ফোরা হয় না, ইশকে হয়েছে, ওটা হলো টন আর কি। এই ইশকের ফোরা হয়েছে, ইয়ে টন টন করে। তো এই কথা তোর কাটা কইলে? কে আর করবো ভাই, ওই যে ফিরুজ্জা। ফিরুজ্জা? এই হালার পর জন্য মোদের জীবন শেষ। হন, সাইজ করতে হইবে, বুঝছো? পাপ্পু কমবে ভাই, ওই যে পাপ্পুর বাবা আসছে তো ইটালির থেকে, তো 2 দিনের জন্য নিয়ে গেছে বাড়িতে। কি কও, 2 দিনের লাগি ইটালি লইয়া গেছে? না ভাই, উনি বিদেশ থেকে আইসে, আরে গ্রামে লয়ে গেছে। আচ্ছা হন, লোকমেন না কমবে? ও তো ভাই ছাদে গেছে সকালে, একটু আগে দেখলাম। হাই চল, মোরাও পরিদর্শনে যাব। চলেন ভাই। হ্যালো হ্যালো, কেমন আছেন আঙ্কেল? আমি পশি বলছি। এই মেয়ে, তুমি আমার নাম্বার পেয়েছো কই? আঙ্কেল, নাম্বার তো আপনি থানায় আমাকে দিয়েছিলেন। এখন ফোন করছো কেন? ওই যে আপনি আমার কাছে 10 টাকা পান আঙ্কেল। কিসের 10 টাকা? ওই যে মনে নেই, ওই যে সেদিন আপনি ভাড়া দিয়েছিলেন 40 টাকা, আর ইস্কাটনের ভাড়া তো আসছিল 30 টাকা। 10 টাকা তো আপনি এখন আমার কাছে পান। যাও, ওই 10 টাকা তুমি মুড়ি খেও। না না, এটা হতে পারে না। আরে যাও, বাচ্চা মানুষ, এরকম কত জনের মুড়ি খাওয়াইলাম। না না আঙ্কেল, আপনাকে টাকা নিতেই হবে। দেখো, তুমি ডিস্টার্ব করো না তো, ফোন রাখো। এই টাকা দেন। হে, তুমি কইছো নাইলা? কারে কারে ফোনে মুড়ি খাওয়াইতেছেন, টাকা দেন। তুমি ওই পুলিশটা না? হ্যাঁ, আপনার জন্য আমার চাকরি গেছে, আমি এখন সিকিউরিটি গার্ড। আমার বউ আমারে ফালায় চলে গেছে, সব আপনার জন্য হয়েছে। ওই বেটা, আমি কি করলাম? আপনি ওই যে মন্ত্রী দিয়ে ফোন করেছিলেন, কিসের মন্ত্রী কিসের কি, সব ভুয়া। ওই বেটা, তুই পুলিশ বলে তা দেখবি না কেটা তোরে ফোন করছে? কেডা ফোন করছিল ভাই? হ্যাঁ বেটা, ওইটা তো চার দোকানদার ফোন করছিল তোরে। ইস, আপনি আমার এমনি ধরা খাওয়াইলেন। তো এখন কই আছো? ওই যে চামেলি ম্যাডামের হোস্টেলে। খাইছে আমারই। ঠিক আছে, যাও, পরে দেখা করুন নি। চলেন, আপনার যাইতে হবে আজকে। আরে আমি কই যাবো? হোস্টেলে চলেন। ওই বেটা, কি করছ তুই? এই চলেন চলেন, এই চলেন চলেন। ছাড় ছাড়, আমি যাবো না। হাই পড়শি। আপনি কে? আমি হচ্ছি ফিরোজ। আপনি কোথায় থাকেন? ওই যে ওই হোস্টেলে। ও আচ্ছা, তার মানে আপনি ওই বাদরগুলো একজন। ভুল করলে, আমি ফিরোজ। আমি কিন্তু সব জানি। কি জানেন আপনি? ওই যে তোমার আর কাদের সাহেবের ঘটনা। কি ঘটনা? ইশকে টন হে। আর একদিন যদি দেখি দাঁত ফেলাই দিব, বেয়াদব। কিছু বুঝতে পারলাম না। আমি তো দেখেছিলাম বাথরুমের ভেন্টিলেটর দিয়ে, কিন্তু তাহলে কি এই মেয়েটা কি বাথরুমের দিকে তাকিয়ে থাকে? উফ, খুবই দুর্গন্ধময় ব্যাপার। তুমি এতদিন পরে, তোমার না কবে আয়োনের কথা আসছিল? আল্লাহ স্যার, আমি তো জানি না আপনার গলার এই অবস্থা। আমি যদি জানতাম তাহলে কবেই চলে আসতাম। যাক, দেরি করে আইসো, কোনো সমস্যা নাই। আইসো তো, আর গলাটা একটু ছাইবা। আল্লাহ আল্লাহ, কি করছেন আপনি? কি করছেন? গলা চেপে ধরেছেন কেন এইভাবে? রে, খাওয়ার মধ্যে হাড্ডি দেখছি, কিন্তু ডাইরেক্ট না গরু হান্দায় যায়, এটা তো জিন্দিগিতে দেই না। এদিকেও এই সেটি ডাক্তার, সেটি আর ট্রিটমেন্ট করতে আছে। তুই আইসো কি লাই এনে? ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম আমাকে চিনতে পারেননি? আরে হ্যাঁ, আপনি সেই নার্স না হসপিটালে? ম্যাডাম, আমি তো ইন্টার্নি করছিলাম, আমি এখন পূর্ণাঙ্গ ডাক্তার। দেখুন আমাকে। হ্যাঁ, সেটি দেখতে পরে সৌন্দর্য। স্যার, আপনি কথা বলবেন না প্লিজ? আর ডাক্তার আর হোস্টেল, তুই আরে কি কইলে এটা?
স্যার আপনার কথা শুনলে ভয় এখানে কেউ থাকবে না, সো আপনি চুপ থাকুন। আচ্ছা ম্যাডাম কি হয়েছে বলেন তো স্যারের গলায়? ওনার গলায় হালকা একটু ইনফেকশন হয়েছে, ফ্যারেঞ্জাইটিস, 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, এই আমার বাচ্চাগুলো দেখার দরকার ছিল যে আপনার ম্যাডাম। প্রশ্নই আসে না, আই থাকতে হলাইনি কি দেখবো ম্যাডাম, আপনি আগে আরে দেন, আগে ভালো হইলে তারপরে একটা একটা করে সেতির বাচ্চা করে দেখিয়েন। রেডিও পালোয়ান তুই কি লেই আইছো? স্যার ঘটনা তো আরেকটা ঘটে গেছে। আবার কি? স্যার ওই যে কাদের সাহেব আছে না, উনি নাকি পড়শিকে প্রপোজ করেছে। উনি বলেছে উনি নাকি ইশকে টন। স্যার সবাই ছিছি করছে চারপাশের, হোস্টেলে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে মুখ দেখানো যাচ্ছে না কোথাও। তাই নাকি স্যার? এই অবস্থা? আর দূর, সেতির কথা শুনছো, সেতি কত কথাই বলে। তুমি অফিসে আইছো কতক্ষণে? স্যার 8টায়। রোডে গাড়ে কাউরে হাইছো নি টোকাই? স্যার তখন তো সবাই ঘুমায়, আর এখন শীতকাল না। তো এবার বুঝলা সেতির কথা? সেতি একটু আগে কি কইলো যে সেতি বলে সিসি পড়ে গেছে এলাকাত, আর অনকয় রোডে গিয়া কুত্তাও নাই। তেল কোনটা বিশ্বাস করবে কও? আসলে অনেক কনফিউজিং। তুই আচ্ছা এই ম্যাডাম তুই অন যাও, লাইনে ক্লাস টাস লগ হই, সাথে গুমটু মুটু উঠবো অন যাও। আর একটু ডাক্তারের লগে একটু ফেরে বেটা লাভ আছে আর ট্রিটমেন্টের ব্যাপারে। জি স্যার বুঝেছি। স্যার তাহলে আমিও যাই, আমার আবার আজকে সকাল 10টার মধ্যে একটা মিটিং আছে। ইয়ান কেচ্ছা হইলো এরিগো, তোমার লাই বলি আই হেতিরে আগে দি ভাগাই দিলাম, তুই আর চিকিৎসা না করিয়ে তুই চলে যেতে চাও রে। এটা কোনো চিকিৎসা লাগবে না স্যার, আপনি এমনি এমনি ঠিক হয়ে যাবেন। হাগলে জমাইছে আরে, ভালো হনো আর এমনি টাইমটা আইলো না। ওই বিনু তুই কোনাই রে? গলা দিত আরো আওয়াজ বাইরেন না। বিনু! এই যে দুলা ভাই ডাকছেন আমাকে? হ্যাঁ, আর এক কাপ আদা দি লাল চা দে। ঠিক আছে দিতেছি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি করতে আসিলা? নাস্তা বানাইতেছি দুলা ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই মুনি, এই লোকমান, এই তোরে না কইছিলাম যে তুই খাইস নে মুনি, তুই কি খাইছিস রে মুনি? একেবারে ওজন তো দেখি পাথরের মতন হয়ে গেছিস রে, আমি তো আর পারতেছি না। এ সোরাই তুই লোক করে থাকবে, তুই লড়িচ্ছু কৃষক, তাহলে আমি পড়া যাবো এটি থেকে, হাত থেকে এটাও পড়া যাবি কোলে। এই সাবধানে খারাও বজ্জো। কি সোনার চান, কেমন আছো? রমজান তুই আমাকে জিঙ্কা করে ফাঁসালু, হাসরের ময়দানে তোর বিচার হবি দাঁড়া। তুই কি কও? তুই তো আরামেই আছো, তোর কান্দে লইয়া খারাই আছে তোর ওই চামচা। ওই তোর নাম কি? ভাই আপনি মজা নিচ্ছেন তাই না? এই কথা আপনি করতে পারলেন শেষ পর্যন্ত? আমার তো এদিক থেকে একদম জান বাড়া যাচ্ছে ভাই। কে তোমার এখন জান যায় কি লিগা? তোমার জিগরি দোস্ত সিডির অর্ধেক তুমি লেখা দাও, খালি সাইনটা হে করে, আদলা তুমি জোগায় দাও, ঢিলটা হে মারে। বুঝো এ ওয়ালিদ, তুইও মজা নিচ্ছিস? আমি তো এটা কথার কথা কইছি বন্ধু হিসাবে রে। শোন, এই লোকমানের লগে থাকলে সারা জীবন এমন গানি টানতে হইবে, লোকমান তোর গাড়ি চড়ে চড়ে খাবে। দেখ হালার পর তো মজা লইতে আস। এ সোরাই কি করছু বে? দুই হাতের দেখ দুটো ইডলি আসি, তুই মজা কোনটি দেখিচ্ছ এটি? এখন এটি থেকে সর, না হলে কিন্তু এইটাই তোর মাথাত মারা দেবো। হ্যাঁ এখন তো মুখই দোষ। এই ওয়ালিদ চল। চলেন ভাই। হ্যাঁ চল। এই মুনি, এই লোকমান দেখিস রে আমার এখানে এসে কি মজাটা নিয়ে গেল ওরা। কি করিছে? তুই দেখিস নাই ওই যে পাপ্পুর যে মোবাইল আছে না, ওইকে নিয়ে এসে তো ওরা সেলফি তুলে নিয়ে গেল রে। ওরা দুজন সামনে আর তুই আর আমি নিচে মনে করি স্টেজ আর হইছি। এই লোকমানে, এই ওই দেখ পড়শি আসছে, তোর হাতের একখানি ইট ওর মাথায় মারিয়ে দে। ওই মেয়ের জন্য আজকে আমার এই অবস্থা। মার। কুন্ডি রে, কুন্ডি দেখিস? তুই উপরের তেন দেখতে আসছিস নে? ওই দেখ নিচ দিয়ে যাচ্ছে, ওই দেখ। এ সোরাই তুই সাইডে যাস না বে, পড়া যাবো তো। তুই খারাপ, আমি ডাকিচ্ছি। এ সুরি, এ শোন এটি। কে ডাকে রে? এমনি ওই মেয়ে তো খালি দেয়নি নিচের দিকে খুঁজতেছে, একটু উপরে তাকাতে ক। এ সুরি, এ উপরে তাকাও। কে ডাকে রে? এম্মো করে ডাকলি পারে হবি না নে রে, এম্মো করে ডাকলি পারে হবি না নে, একটু আদর করে ডাক। আদর করে ডাকলি যেই উপরের দিকে তাকাবি আর উপরের টান দাম করে ইটকেন মারিয়ে দিবি মুখের পার।
আচ্ছা দাঁড়া ডাকিচ্ছি। এ প্রিয়তমা, এ প্রিয়তমা, এটি আমি। তুমি কোন মুড়ে তাকাচ্ছ? উপরে না তাকাও। কি হইছে? আপনার প্রিয়তমা কারে ডাকতেছেন? এই লোক মানে মনে হচ্ছে তোর সাদের তেল ফেলা দি রে, তাহলে তুই এ যাত্রায় বাইচে যাস, আমিও মনে হয় বাইচে যাই। আরে যা দেখিচ্ছি এটাই ব্যান করার লাগে। তুই এক কাম করে একবারে ফেলা দিয়ে যায় দিন, একবার ডাইরেক্ট পড়শির মাথার পর পড়ি। ওই ছুরির জন্য এত কিছু হলো। আপনি আর কথাই বলেন না। নিচে প্রিয়তমা, আর আমি সকালবেলা উঠা নাস্তা বানায় নিয়ে আসছি আপনার জন্য, এইটা শোনার জন্য। নিচে প্রিয়তমা। এ সোরাই তুই ফালাচ্ছু না কে? এ নিচে তো ওই ছুরি ঢুকে যাচ্ছে বে। দুধ কলা দিয়ে কালসাপ পুষছি এতদিন। কে রে এই ছুরি কি কয়? কুটি দুধ কুটি কলা কিছুই তো দেখি না। সারাদিন তো দেখি তুমি ভাইয়া ভাইয়া করে এটি ওটি ঘুরিচ্ছ। একটা কথা বলবেন না। এই লোক মানে তুই ঝগড়া করতেছিস ঠিক আছে, তেমন করে কুতিয়ে কুতিয়ে কথা করছিস কে? নিচে আমার একদম ফাইটে যাচ্ছে বুঝছিস। তুই সিম্পল কথা কমুনি, আস্তে আস্তে করে কথা কো, শান্ত ভাবে কথা কো। ওদে চলে আসছে দেখ, আর শান্ত। তাহলে আমার আর বেঁচে থাকারই ইচ্ছা নাই। হ্যাঁ কি হইলে এত উত্তেজিত কা? এমে কি হয়? কেমন আছেন রমজান ভাইয়া? হাই মুই খুবই ভালো আছি। আম্মে ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। নাস্তা খাবেন? এ অরণ্যে তোর পকেটে কি বিষ আছে? কি করছিস এইখান তুই? তোর দুই হাতে দুইখান ইট আছে না? একখান নিজে নিজে তোর নিজের মাথায় মার, আর একখান ঠাস করে আমার মাথায় মার। দেখ কি আরাম করে খাচ্ছে আর হাসতেছে রে ওরা দুজন তোর খাবার রে। এ রমজানে তুই ক্যাং করে খাচ্ছু রে এই খাবার? তোর পেটে ধরিচ্ছে ক্যাং করে? হ্যাঁ তুই কি কও? খুবই মজা করে রাঁধছে বুঝছো। হ্যাঁ কি যে টেস্ট হইলে আঙ্গুল সাইডটা মিটটা খাইতে ইচ্ছে করতে আছে বুঝছো। এ সোরা, হাসরের ময়দানও তুই আমার পিছে পিছে বাটি লিয়ে দৌড়াবি তরকারি। আমি তো অভিশাপ দিলাম। কে রে সোরা, তুই কম এখনো ফালাচ্ছু না? এ লোক মানে পড়শি তো ভিতরে ঢুকে গেছে, তাহলে পারে তোর এখন ফেলা দি। শালা ভাবিচ্ছি তো এখন তোর মাথার দূরে ইট মারমু। আরে বিনু, যে ঘটনা তুমি দেখালা ঠিক আছে, আপনার সাথে আমার কোনো কথা নাই, কোনো সম্পর্ক নাই। হাই হাই নতুন সম্পর্ক করবেন, কথা বলার প্রচুর লোক আছে, আমি ব্যবস্থা করে দেব। তুই চুপ মারা থাকবে। তুমি এটা করে পারলা? ভালো করছি, আরো খাওয়াবো। রমজান ভাই দুপুরে আপনার জন্য স্পেশাল রান্না করব। ঠিক আছে দেখিচ্ছি। একটা কাম কর, তুই 1 কেজি কেরোসিন তেল কিনে লিয়ে আয়। তা এই মুনি, এই তুই কি আমার সাথে ফাইজলামি শুরু করেছিস নাই রে? তোরে কাঁধে করে নিয়ে 4 তলাতে নিচে নেমে নিয়ে যায় আমি ওই কেরোসিন তেল কিনে নিয়ে আসবো? কেমন করে হবে? তোরে কেন ঝোলা যাবো নাকি? কথা কোশ না, চুপ মারা থাক। তুই লিয়ে আয়, ওর আজকে রুম জ্বলা দেবো। সিকিউরিটি, সিকিউরিটি, আই কই, গেট খোলো। এর জন্যই আমার আসলেই ভুল হয়ে গেছে। বোকা একটা হাদারাম রেখেছি আমি। ম্যাডাম বলেন। গেট খোলো। না, গেট তো খোলা যাবে না। ওমা বলে কি? এই গেট খোলা যাবে না মানে? এখানে একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, গেট খোলা যাবে না। আরে আমি মিস চামেলি। ও আসসালামু আলাইকুম ম্যাডাম। এই কি হয়েছে? যার জন্য আজকে এই অবস্থা তাকে আমি বেঁধে রেখেছি। কোথায়? গার্লস কমন রুমে। কেন এইখানে বেঁধে রাখতে পারলে না? উনি বলছিল এই জায়গাটা সুন্দর না। তাই বলে তুমি বাইরের একটা লোককে মেয়েদের কমন রুমে নিয়ে যাবে? সরি ম্যাডাম। ওকে চলো তো দেখি, আমার সাথে চলো। কই? ওই যে কাদের? চামেলি। এতক্ষণ আপনারা শুনলেন বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, ক্রিস্টোফার, অরণ্য, ফিরোজ, পাপ্পু, কান্তা, প্রীতি এবং তৃষা। Asian Radio 90.8 FM. It's yours.